হ্যালো বন্ধুরা, আমার অনেক দিনের স্বপ্ন আমার গল্প স্বপ্নের ফেরিওয়ালা এটাকে ফ্লোট প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব এভাবে পাঠককে জানান দেওয়া। আমি দেখতে চাই পাঠক আমার এই গল্পকে ভালোবাসতে পারে কিনা, তাদের ভালো লাগে কিনা, কারণ আমার এই গল্পের একমাত্র চাওয়া আমার পাঠকের আনন্দ। তো এই গল্পটি প্রথম পর্ব বলার আগে আমাকে কিছু সামারি বলতেই হচ্ছে। মূলত স্বপ্নের ফেরিওয়ালা গল্পটা আমার অনেক দিনের লুকানো স্বপ্ন, যে আমি স্বপ্নের বুননে স্বপ্নের ফেরিওয়ালাকে আমার গল্পে রূপ দেব। তো সেই জন্যই আমি সিলেট চা বাগান, শাহবাজপুর টি স্টেট, ওখানে আমার ভাইরা থাকে ইকবাল চৌধুরী, ওদের বাসায় যাই। ওদের বাসায় যা চা বাগানে ঘুরতে ঘুরতেই একদিন হঠাৎ মনে হলো যে না, আমার গল্পটা লেখা যায়। তো এখানে গল্পের নায়ক অর্ণব চৌধুরী, ঢাকা ভার্সিটি বাংলার প্রভাষক, আর গল্পের নায়িকা অনামিকা হচ্ছে সেই চা বাগানের মালিকের মেয়ে। ওদের সাথে দেখাটা হয় খুবই অদ্ভুতভাবে। অর্ণব চৌধুরী কবিতা, গান, নাটক, গল্প এই সমস্ত জিনিসগুলো নিয়ে ছোটবেলা থেকেই তার ভিতরে কাজ করে, এগুলো চর্চা করে। তো সেই হিসাবে সে একদিন চাঁদনি পশর রাতে ঘুরতে 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 সেই চা বাগানের চেয়ারম্যানের বাসার সামনে যায়। হঠাৎ করে তার চোখ আটকে যায় চেয়ারম্যানের বাসার ফুলের বাগানে। দেখে রাত 2টার সময় একটা সুন্দর পুরুর মতো মেয়ে ফুল তুলছে, ফুল ধরছে, ফুলের গ্রান নিচ্ছে। ও অদ্ভুতভাবে তাকায়, ভয় পায়, ওর স্ট্যাচু হয়ে যায়, নড়তে চড়তে পারে না। হঠাৎ করে চেয়ারম্যানের মেয়েও ফুল নাড়তে নাড়তে হঠাৎ চোখ সেই অর্ণব চৌধুরীর দিকে চলে যায়। আই কন্টাক্টে তাদের ভিতরে কী যে হয়, হয়তো বা বিধাতারই কোনো লীলা খেলা, তাদের ভিতরে অন্যরকম একটা কিছু তৈরি হয়ে যায়। এভাবে কেটে যায় অনেক দিন। অর্ণব চৌধুরী লুকিয়ে লুকিয়ে ঠিকই প্রতিদিন সেই বাংলোতে যায়, আর অনামিকাও পথ চেয়ে থাকে এই লোকটি কে, এ অদ্ভুত। তো ওদের ভিতরে মানে দুজন দুজনকে দেখার একটা তৃষা জেগে ওঠে। তো আমি আর গল্পটা বাড়াবো না, আমি এটুকু বলতে চাই, অর্ণব চৌধুরী একজন বিবাহিত পুরুষ, আর অনামিকা একটা টিনেজ মেয়ে। ও এ বয়সে ভুল করবে, ওর আবেগ থাকবে, ওর ভালোবাসা পড়ে যাবে, সেটাই তো স্বাভাবিক। এভাবেই অর্ণব চৌধুরীর উপর অনামিকা ফেলে পড়ে, তার ভিতরে একটা ভালোবাসার সৃষ্টি হয়। তো এইভাবে একদিন আমার চেয়ারম্যানদেরকে আমার ভাইরা দাওয়াত করে। দাওয়াত করার পর ওই অনামিকা আমার ভাইরার বাসায় আসে, তখন অর্ণব চৌধুরীর সাথে তার দেখা সাক্ষাৎ হয়। এভাবেই তাদের সাথে কথা হয়, এভাবেই একদিন তাদের সাথে তাদের একটা বন্ধুত্ব তৈরি হয়। কিন্তু অর্ণব চৌধুরী সবসময় একটু দূরত্ব বজায় রেখেছে, আর অনামিকা ততই আরো ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু কি করবে বিধাতা জানি না। তাই একদিন হঠাৎ করে অনামিকা অর্ণব চৌধুরীকে বলে, প্রথম পর্ব শুরু। একদিন অনামিকা আমায় বলে, আমার সাথে হৃদয়ের লুকোচুরি খেলা খেলবে? অর্ণব চৌধুরী থমকে যায় নিজের কাছে, বিবেকের কাছে প্রশ্ন করে, কি খেলবে? ও বলে, ভালোবাসার খেলা, হৃদয়ে রিমঝিম বৃষ্টি বেজার খেলা, যে খেলায় স্বপ্নের জন্ম হয়, বিবেক মনুষ্যত্বের জন্ম হয়। আমি জানি তুমি পারবে, কেননা পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ তুমি। অর্ণব ভালোবাসার গন্ধ পায়, অনামিকার গায়ের গ্রানে পদ্ম ফোটে, শরীরই গ্রানে পাগল হয়ে যায়। অর্ণব চৌধুরী কি করবে ভেবে পায় না, দিশেহারা অবস্থা তার। অনামিকা বুঝতে পারে অর্ণব জেগে উঠেছে। অনামিকা হঠাৎ পালিয়ে যায়। অর্ণব ভাবে, কি যে হবে আমার এই মায়ামোহের যন্ত্রণায়,
বিবেকের দংশনে স্তব্ধ হয়ে যায়। হঠাৎ একদিন অনামিকা এসে বলে, তুমি এক স্বপ্নময় পুরুষ, স্বপ্ন দেখাও, স্বপ্ন দেখো। আমি জানি তোমার অনেক স্বপ্ন আছে, তোমার স্বপ্নগুলো জড়ো করো, একদিন তুমি স্বপ্নময় পৃথিবী গড়ে তুলবে। তোমার স্বপ্ন দিয়ে আমায় সাজাও, আমি তোমায় বলে অনামিকা থেমে যায়। এভাবে কেটে যায় অনেকগুলো বছর। হঠাৎ কি মনে করে ঢাকা ওদের বাসা যায়। কলিং বেল টিপতে একজন আয়া গেট খুলে দিল, আমাকে ড্রয়িং রুমে বসালো, বলল কি খাবেন? আমি বললাম পরে হবে, এখন তুমি যাও, অনামিকাকে গিয়ে বলো অর্ণব চৌধুরী এসেছে। আয়া চলে যায় ভিতরের রুমে। আমি বসে নানা ভাবনায় ডুবে যাই। হঠাৎ হাইয়া শব্দে ধ্যান ভাঙে। আমি অনুভবে যা দেখলাম তা লেখার ভাষা আমার ছিল না। পাঠক, সদ্য স্নান করা কোনো যুবতী টিনেজ মেয়েকে কখনো দেখিনি। চুলগুলো ভেজা ভেজা, গায়ের ভিতরে যৌবনে ডোবা জলে আমি থই হারিয়ে পাগল হওয়ার জো। আমি সব কিছু ভুলে অনামিকার রূপসুধা পান করছিলাম। আমি বাকরুদ্ধ বৈঠকে ঋষি সেজে ধ্যান করছি। অনামিকা আমায় শক্ত করে জড়িয়ে ধরে ওর গোলাপি গোলাপি ভেজা ঠোঁট আমার ঠোঁটে চেপে ধরে বলে মিন মিন করে, এতদিন কোথায় ছিলে? আর কিছুদিন পরে এলে আমি হয়তো মরে যেতাম তোমায় না দেখার কষ্টে।